আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত। শত প্রতিকূলতার মধ্যেও আমি জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হইনি। যে আদর্শের বীজ রোপিত হয়েছিল আমার শৈশবে, যখন আমি সপ্তম শ্রেণী ছাত্র। মাদারীপুরে শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের আগমনে ধানের শীষের মালা পরিয়ে দিয়ে বরণ করা ছিল আমার জীবনের একটি সৌভাগ্য। পরবর্তীতে 1977 সাল থেকে 1981 সালের মধ্যে আরও 4 বার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের শ্রেণীর স্পর্শে আসার আমার অনন্য সুযোগ হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের সাথে আমার শেষ দেখা হয় 1981 সালের 25 জানুয়ারি। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। আজও আমার স্মৃতি মনে করায় সেই দিনটির স্মৃতি উজ্জ্বল। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমের সাথে করমর্দন করে গাড়ি পর্যন্ত এগিয়ে যান। সে এক আলাদা শিহরণ, যেন আমি বিশ্ব জয় করেছি। হয়নি কিংবা শরীর, এই ধরনের বক্তব্য দিয়েছেন ঢাকা রেঞ্জের বর্তমান ডিআইজি। প্রিয় দর্শক, আপনারা জানেন স্বাধীনতার পর থেকে যে সরকারের ক্ষমতায় আসে সেই সরকার তার দলের লোকদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে দেয়। সেটি স্কুল কলেজ থেকে শুরু করে এমনকি শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন প্রশাসনিক দপ্তর, এমনকি পুলিশ প্রশাসন কিংবা সেনাবাহিনী থেকে শুরু করে সব জায়গায় নিজের দলীয় ব্যক্তিদেরকে পদায়ন করেন। কিন্তু যখন বিরোধী দলে থাকেন তখন কিন্তু বলেন, সরকারের উপর দোষ চাপান যে সরকার নিজের দলীয় ব্যক্তিদেরকে বিভিন্ন পদে পদায়ন করছেন। এ ধরনের অভিযোগ সবাই তুলে। আসলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলি আমি মনে করি সবচেয়ে বেশি নিরপেক্ষ থাকা প্রয়োজন, কারণ সব জায়গায় যদি পক্ষপাতিত্ব থাকে, আমি মনে করি 2-3টি প্রতিষ্ঠান, যেমন আইন বিভাগ থেকে শুরু করে তারপর যেটি রয়েছে পুলিশ বাহিনী, সেটি একটি আইনের লয়িং অর্ডারের মাধ্যমে করে। কারণ পুরো বাংলাদেশের বর্তমানে অপরাধ নিয়ন্ত্রণ করে থাকে পুলিশ বাহিনী। শেখ হাসিনা সরকারের সময়ে দেখেছি আমরা অনেকেই প্রকাশ্যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে পুলিশ এর কর্মকর্তাদেরকে। এবার এই কর্মকর্তার একটু ভিডিও দেখে আসি, তারপর আমি আপনাদের সামনে পুরো ভিডিওটি তুলে ধরছি। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন এই কর্মকর্তা তিনি কি বলেছেন। তিনি ছাত্র জীবন থেকে সপ্তম শ্রেণী থেকে জাতীয়তাবাদী আদর্শে আদর্শিত হওয়ার কথা আপনারা মনে হয় নিজ মুখে শুনেছেন। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেখান থেকে আপনাদেরকে বলবো, তিনি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী হওয়ার কারণে কিংবা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে বিগত 17 বছর তাকে কতটুকু বঞ্চনা লাঞ্ছনা কিংবা তাকে পদোন্নতি দেওয়া তো দূরের কথা, তাকে আরো প্রমোশন থেকে ডিমোশন দিয়ে এক পর্যায়ে তাকে চাকরি থেকে নক করে দেওয়া হয়েছিল। সেসব বিষয় তুলে ধরতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন সেটি আমি আপনাদের সামনে একটু তুলে ধরছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ 18 বছরের চাকরি জীবনের পদবঞ্চনা, বৈষম্য, অপমান ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তবে শত প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয়তাবাদী আদর্শ থেকে এক চুলো বিচ্যুত হননি বলে দাবি করেছেন এই পুলিশ কর্মকর্তা। সোমবার 11 মে পুলিশ সপ্তাহ 2024 উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে এক অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে এমন দাবি করেন তিনি। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রায় 19 বছরের চাকরি জীবনে এই প্রথমবার আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসার সুযোগ পেয়ে আমি গর্বিত। জীবনের দীর্ঘ বঞ্চনা, কষ্ট, অপমান আর অপেক্ষার ইতিহাসের পরিবর্তে আজকে মুহূর্তটি আমার কাছে সুন্দরতম প্রাপ্তি। তিনি বলেন, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম বিদায় চাকরি জীবনের শুরুতেই মাত্র 17 মাসের মাথায় তৎকালীন ফ্যাসিস্ট সরকার আমাকে অব্যাহতি দেয়। এ সময় সমাজ, আত্মীয় স্বজন এমনকি নিজের পরিবারের কাছেও নিজেকে অসহায় মনে হতো। এরপর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপে আমি চাকরি ফিরে পাই। বক্তব্যের এক পর্যায়ে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে ঢাকা রেঞ্জ ডিআইজি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের নতুন আশার পথে এগিয়ে যাচ্ছে। দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি জাতীয়তাবাদী শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নতুন প্রাণ সঞ্চার করছেন। বক্তব্যে শেষ দিকে আবেগপ্রকৃত কণ্ঠে তিনি বলেন, আজ আপনাদের সামনে এসে মনে গভীর জমে থাকা স্মৃতিগুলো ব্যক্ত করেছি। আমার ভুল ত্রুটি মার্জনা করার জন্য বিনীত আবেদন করছি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মহাপরিদর্শক জিআইপি আলী হোসেন ফকির সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন? আপনি কি মনে করেন যে একজন পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্বে থাকা অবস্থায় কোন দলের পক্ষে ঝুঁকে তারা কতটুকু সম্ভব? আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।